হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 5, বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আর যেসব এক্সাম্পল দেখব ওইসব এক্সাম্পলের মধ্যে হইলেও একটি এক্সাম্পল দেখাও যে n+1 greater than 2 to the 4n 2 to the 4n into n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, বিষয়টা যদি এটা হয়, এইটা থেকে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, যেহেতু এখানে n ফ্যাক্টোরিয়াল আছে তাই আমাদের কি করতে হবে, n যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে তাই এখানে n ফ্যাক্টোরিয়াল সমান কত এটা আমাদের আগে বুঝতে হবে, তারপর অঙ্ক শুরু করতে হবে। আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 5 4 3 2 1, তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান n n-1 n-2 ডট ডট 3 2 1 এরকম সংখ্যা লাগবে নাকি, মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যা তুমি এটা করো 1 2 3 ডট ডট n পর্যন্ত লাগবে, তাহলে সে কি হবে n ফ্যাক্টোরিয়াল হবে। আর এখানে আমরা জানি কত am গ্রেটার ইকুয়াল কত gm, আর এখানে আমরা লিখবো am গ্রেটার দেন কত gm, কারণ উত্তরে যেহেতু শুধু গ্রেটার দেন আছে, আমরা উত্তর দেখে এখানে গ্রেটার ইকুয়াল বলবো না লেজার ইকুয়াল বলবো, উত্তর দেখে লিখবো। ঠিক আছে, তাহলে এখন লিখবো আমরা জানি কত am ডিভাইডেড বাই am গ্রেটার দেন কত gm, যেহেতু এখানে n ফ্যাক্টোরিয়াল আছে তাহলে আমরা লিখবো সুতরাং 1 2 3 4 ডট ডট, ও এখানে তো এটা আমরা কি করব প্লাস করব নাকি, যদি প্লাস করি 1 2 3 ডট ডট n ডিভাইডেড বাই কয়টা পদ যোগ করছি, এখানে কয়টা পদ যোগ করছি n সংখ্যকটা, তাহলে ডিভাইডেড বাই n গ্রেটার দেন 1 2 3 ডট ডট n হোল টু দি পাওয়ার 1/n। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, তাহলে n সংখ্যক তো স্বাভাবিক সংখ্যা, আর এখানে nটা তো n বিলংস টু n মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাহলে লিখবা n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, আর এখানে n ছিল গ্রেটার দেন 1 থেকে n পর্যন্ত যদি গুণাকারে থাকে তাহলে তাকে লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল, পরে যেটা আছে হোল টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, আর এটাকে গুণ করে লেখো n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2n গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 1/n। এখন উভয় পক্ষে কত পাওয়ার আমরা n নিয়ে পাই তাহলেই হয়ে যাবে, যদি n নিয়ে পাই তাহলে n ইন্টু n+1, আর এখানে n কেটে দেও তাহলে তো হয়ে যায়, উভয় পক্ষে যদি পাওয়ার করে পাই n নিয়ে পাই তাহলে n নেও কাটার দিয়ে n ফ্যাক্টোরিয়াল n নেও, আর এই পাওয়ার কাটা দেবে তাহলে থাকবে n+1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n গ্রেটার দেন n ফ্যাক্টোরিয়াল। এখন চাইছে কি দেখো, চাইছে কি এখানে n কি n কাটা গেলে তোমার এখানে 2 থাকতেছে, তাহলে আমি কি লিখলাম এখানে 2 থাকতেছে। ঠিক আছে, তাহলে 2 যদি থাকে তাহলে তুমি লিখবা n+1 হোল টু দি পাওয়ার n কত গ্রেটার দেন 2 ভাগাকার আছে 2 গুণাকারে নিয়ে যাও মানে n ফ্যাক্টোরিয়াল, এটাই উত্তর বা দেখানো হলো, তুমি যাই লেখো। ঠিক আছে, তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি x, y, z গ্রেটার দেন 0 এবং x প্লাস y প্লাস এটা z হবে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে 1/x 1/y 1/z গ্রেটার অর ইকুয়াল কত 9, তাহলে তুমি লিখবা আমরা জানি কত am গ্রেটার অর ইকুয়াল gm, কারণ এখানে যেহেতু উত্তর কত দেখাইতে হবে গ্রেটার অর ইকুয়াল, তাই আমরা এটা লিখলাম
সুতরাং যেহেতু এক্স ওয়াই জেড চলক আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3 গ্রেটার অর ইকুয়াল এক্স ওয়াই জেড 1/3। ঠিক আছে, 1/3 যদি হয় তো এটাই 1 নং সমীকরণ দিয়ে দাও, কোনো সমস্যা নেই। 1 নং যদি আমরা সমীকরণ দিয়ে দিই এবং আরেকটা লেখো 1/x 1/y 1/z ডিভাইডেড বাই 3 গ্রেটার অর ইকুয়াল 1/x 1/y 1/z হোল টু দি পাওয়ার কত 1/3। কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। আর এখানে জাস্ট এখানে এক করে দাও, গুণ করে দিই তাহলে হয়ে যাবে। দেখো গুণ করলে যেহেতু এটার সাথে এটার মান 1 হবে, 1 ইকুয়াল টু তাহলে হয়ে যাবে। তাহলে 1 গুণ 2 ইমপ্লাই দ্যাট x প্লাস y প্লাস z ডিভাইডেড বাই 3 আর একটা 1/x প্লাস 1/y প্লাস 1/z ডিভাইডেড বাই 3 গ্রেটার অর ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল আমরা এটা করব x y z হোল টু দি পাওয়ার 1/3। তারপর এটা লিখে ফেলো 1/xyz হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এটা তো গুণাকারী, তাহলে আর x প্লাস y প্লাস z এর মান কত? x প্লাস y প্লাস z এর মান কত দেওয়া আছে? দেওয়া আছে 1, তাহলে 1 বসিয়ে দাও। 1 যদি হয় তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z হোল টু দি পাওয়ার 3 আর 3 গুণ করে দাও, 9 হয়ে গেল। গ্রেটার অর ইকুয়াল করো x y z ডিভাইডেড বাই x y z হোল টু দি পাওয়ার 1/3। কারণ এটা গুণাকার আছে, তাহলে ডিভাইডার পাওয়ার যেহেতু সেম তাহলে আমরা এভাবে লিখতে পারি। তুই লেখো তাহলে হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ডিভাইডেড বাই 9 গ্রেটার অর ইকুয়াল 1 এর পাওয়ার যাই হোক না কেন হোক, কোনো সমস্যা নেই। ইমপ্লাই দ্যাট 1/x 1/y 1/z গ্রেটার অর ইকুয়াল 9 কি ছিল? গুণাকারে ভাগাকারে ছিল, আমরা কি করে দিছি? সাইড চেঞ্জ করে গুণাকারে দিয়ে দিলাম। ঠিক আছে, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপরে একটা এখানে যেহেতু আমি দেওয়া আছে লিখি নাই, তুমি এখানে লিখবা এই সাইডটাতে দেখবা দেওয়া আছে যেহেতু x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত 1, এটা লিখে দিবা, তাহলে সবচেয়ে ভালো হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।